চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে একটা ব্যবহার করলে আমাদের ভিতর থেকে ভীষণ গ্লো একটা পুরো দেখো আমি কিভাবে এখন অ্যাপ্লাই করছি মুখে। একদম চকচকে হয়ে গেছে আমার স্কিনে, কিন্তু কোনো র্যাশ নেই, তোমরা দেখেই বুঝতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো তোমাদের মাঝে হাজির হয়েছি আর একটা দারুণ দারুণ ফেস প্যাক নিয়ে। তো ভিডিওটি কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমরা ভীষণ উপকৃত হবে। তো আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে একেবারে সব সময় আমরা ইউজ করি, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার হয় হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে তার ভিতরে সামান্য কিছু উপকরণ দিলে দারুণ ফেস প্যাক হয়ে যাবে। তো তোমরা তো জানো কম বেশি হলুদ গুঁড়ো আমাদের ভীষণ ভীষণ মুখের দিক থেকে কার্যকরী, আর হলুদ গুঁড়োটা ব্যবহার করলে আমাদের স্কিনকে পুরো মানে ভিতর থেকে গ্লো আনে, ভীষণ ভীষণ উপকৃত হই আমরা হলুদ গুঁড়োটা ব্যবহার করলে। তো হলুদ খাওয়াটাও যেমন ভালো, হলুদ গুঁড়ো ব্যবহার করলেও তেমন ভালো। তো আমাদের মানে পার্লারে গিয়ে 2-3 হাজার টাকা খরচ না করে আমরা ঘরে বসে একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ দারুণ ফেসিয়ালটা করে নিই, তাহলে কোনো পয়সাও খরচ হবে না আর আমাদের মুখটাও সুন্দর ঝকঝকে তকতকে থাকবে। তো কে না চাই সুন্দর রূপ বলো? এখন সবাই চাই, প্রত্যেকেই আমরা চাই নিজেকে সুন্দর করে রাখতে, সুন্দর দেখতে, সবাই যাতে বলে স্কিনটা কত সুন্দর, এটাই তো চাই বলো। তো যাই হোক, তো আমি এখন দেখো হলুদ গুঁড়ো নিয়েছি আর তার সাথে কি কি মিক্সড করব, তাহলে আমার দারুণ একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে একদম ঘরে থাকা জিনিস দিয়ে। তোমাদের কোনো বাজারে ছুটতে হবে না, কিছুই না, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি, সেই ঘরোয়া পদ্ধতিতেই আমি বানাবো দারুণ ফেস প্যাক। তো ভিডিওটি আগেই বলেছি স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো দেখো এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, যে হলুদ গুঁড়োটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সব সময় আমাদের লাগে, সেই হলুদ গুঁড়োটাই। তো বাজার থেকেই মানে আনা হয়েছে এই হলুদ গুঁড়োটা, সেটাই। তো বেশি নিইনি, এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি। তো এর মধ্যে সামান্য কিছু জিনিস দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের দারুণ ফেস প্যাক। প্রথমে দিয়ে দেব আমি এই যে পাতি লেবু। তো পাতি লেবুর রসটা আমাদের ভীষণ স্কিনকে ভিতর থেকে ময়লা দূর করে আনে। তো এই যে 1/2 চামচ মতো পাতি লেবুর রস দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে গোলাপ জল। এই যে গোলাপ জল, গোলাপ জলটা আমাদের ত্বকের পক্ষে তো খুবই উপকারী। তো গোলাপ জলটা 4-5 ফোঁটা মতো দিয়ে দেব। এই দেখো অল্প একটু সামান্য পরিমাণ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমাদের সবই মানে ঘরোয়া জিনিস দিয়ে, গোলাপ জলটা যদি না থাকে একটু বাজার থেকে এনে নিও, কারণ গোলাপ জলটা এখন প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, ওই জন্য বললাম। আর যদি না থাকে তাহলে বাজার থেকে একটু এনে নিও। তো ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ডাবরের মধু। তো মধুটাও আমি অল্প একটু দেব, সামান্য, দেখো সামান্য একটু দিয়েছি, দিয়ে এই যে ভালো করে উপকরণগুলো মিক্সড করে নেব। তো এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব, দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে ফেস প্যাকটা। তো এখন আমি অ্যাপ্লাই করব এর ভিতরে এই যে কোকোনাট অয়েল। তো আমাদের এই নারকেল তেলটা ভীষণ আমাদের স্কিন থেকে ক্লিনজারের কাজ করে স্কিনকে। তো তোমরা যে নারকেল তেলটা বাড়িতে ব্যবহার করো সেটাই দিয়ে দিতে পারবে, কারণ আমরা প্রত্যেকেই নারকেল তেলটা বাড়িতে পাই, মানে ইউজ করি আর কি। তো সবই ঘরোয়া উপকরণ। তো আমি নারকেল তেলটা এখন দিয়ে দেব 1/2 চামচ মতো। এই যে 1/2 চামচের একটু কম দিয়েছি, সামান্য, দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব। তো তোমাদের আগেই বললাম নারকেল তেলটা আমাদের ভীষণ স্কিনকে ক্লিনজারের কাজ করে, ভীষণ উপকারী, স্কিনকে সফট করে। আর এই ফেস প্যাকটা ব্যবহার করলে আমাদের ভিতর থেকে ভীষণ গ্লো আনে, যেহেতু হলুদ গুঁড়ো আমাদের ভীষণ ভীষণ উপকারী একটা
তো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব আমার মুখে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি দারুণ লাগছে না দেখতে। তো চলো এখন ইউজ করব। তো দেখো এই যে ফেস প্যাকটা পুরো রেডি, দেখতেই পাচ্ছ। আর এতটা সুন্দর হয়েছে, মানে একদম ঘনও না একদম পাতলাও না, একদম মিডিয়াম সাইজ সুন্দর হয়েছে। তো আমি তার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। তোমাদের তো আগেই বলেছি, যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা তো জানো মুখটা যত পরিষ্কার থাকবে, পরিষ্কার মুখে যদি লাগানো যায় ফেস প্যাকটা তাহলে কাজটা দারুণ হয়। কিন্তু ময়লার উপরে লাগালে না কাজটা হতে দেরি হয়। ওই জন্য তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা ইউজ করছো মুখটা ভালো করে আগে পরিষ্কার করে নেবে, তারপর ফেস প্যাকটা ইউজ করবে। তো মুখটা আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আর যারা ফেস ওয়াশ ব্যবহার করো না তারা সাবান দিয়েও ধুয়ে নিতে পারো। দেখো আমি কিভাবে এখন অ্যাপ্লাই করছি মুখে। তো হলুদ গুঁড়োর তো গুণাগুণি শেষ নেই, তো এখন আমি এভাবেই অ্যাপ্লাই করছি। তো এভাবে তোমরা সপ্তাহে অন্তত একটা দিন ব্যবহার করো, তাহলে বুঝতে পারবে হলুদ গুঁড়োর গুণাগুণটা কি। না ইউজ করলে কেউ বুঝতে পারবে না এর গুণাগুণটা কি। তো দেখো আমি এভাবে সারা মুখে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে গলাতেও দিতে পারো, কিন্তু আমি গলাতে ইউজ করছি না, আমি শুধু মুখটাকে দিয়েছি। তো সুন্দর হতে গেলে একটু তো কষ্ট করতেই হবে বলো আমাদেরকে, তো এ তো সামান্য কষ্ট। তো এভাবে আমি 10 মিনিট রেখে দেব, তারপর আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো 10 মিনিট পর আবার চলে এসেছি। তা মুখটা এখন ভালো শুকিয়ে গেছে, টান টান ধরছে। তো দেখো এখানে একটা সুতির রুমাল নিয়েছি, আর ঠান্ডা জলে মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমাদের মুখের স্কিনটা পাতলা হয়, ওই জন্য সুতির রুমালটাই ব্যবহার করতে হবে এখানে। দেখো তো আমি ভালো করে পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। তো দেখো আমি মুখটা ভালো করে পরিষ্কার করে এসেছি, আর আগের তুলনায় এখন দেখো কেমন গ্লো দিচ্ছে। তো হলুদ গুঁড়োর গুণাগুণ তো বুঝতেই পারছো তোমরা, দেখে দেখো একদম চকচকে হয়ে গেছে। আমার স্কিনে কিন্তু কোনো র্যাশ নেই, কোনো দাগ নেই। আমি অ্যাপ্লাই করি বলে আমার এই গুণগুণ তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এত উপকৃত হয়েছি। ওই জন্য তোমাদের সাথেও এগুলো শেয়ার করছি। তো দেখেছো আমার মুখে কোনো র্যাশ নেই। এগুলো আগেই বলেছি তোমাদেরকে, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, এগুলো আমার তিল। তো ঘরে বসেই এত সুন্দর রূপ ফিরে পেতে তোমরা এই রেমেডিটা ব্যবহার করো, অবশ্যই উপকৃত হবে তোমরা সকলেই। দেখেছো কেমন গ্লো দিচ্ছে। তো ঘরে বসেই কেমন সুন্দর রূপ ফিরে পেয়েছি বুঝতেই পারছো। তাহলে তোমরাও একবারটি হলেও ট্রাই করো, ভীষণ ভীষণ উপকৃত হবে। হলুদ গুঁড়োর গুণাগুণ কি তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে, তাহলে আর দেরি কেন, তোমরাও তাড়াতাড়ি ব্যবহার করো হলুদ গুঁড়ো দিয়ে ফেস প্যাক বানিয়ে বাড়িতে ব্যবহার করো, অবশ্যই এর ফল পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, হলুদ গুঁড়োর ফেস প্যাক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।